কদিন ধরেই কানাই জেলে খুব চিন্তায় রয়েছে। কয়েকদিন বাদেই জামাই ষষ্ঠী, কিন্তু সে যাবে কি যাবে না কিছুতেই ঠিক করতে পারছে না। মাত্র বছর 2 হলো তার বিয়ে হয়েছে। হিসেব মতো আগের বছরই প্রথম ষষ্ঠী খাওয়ার কথা, কিন্তু ছোট শালাটার ম্যালেরিয়া হওয়ায় শাশুড়ি হাত ধরে বলেছিল, বাবা কানু, কিছু মনে করো না বাবা, এবছর যত্ন আত্তি করতে পারলাম না, সামনের বছর সব পুষিয়ে দেব। তোমাকেও কিন্তু এক পেল্লাই সাইজের কাতলা ধরে আনতে হবে। তা নতুন জামাই কি আর করে, সে বউ নিয়ে বাড়ি ফিরে এলো। শালার ম্যালেরিয়া তো কদিন পরেই ভালো হয়ে গেল, কিন্তু ওই একই রোগে কানাই জেলে অক্কা পেল। কিন্তু তার আত্মা শান্তি পেল না। সে জামাই ষষ্ঠী খাওয়ার আশায় মেচো ভূত হয়ে এ পুকুর ও পুকুর ঘুরতে লাগলো। মৃত্যুদের পুকুর পাড়ে বসে মাছের কাঁটা দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে কানা এসব কথাই ভাবছিল। এমন সময় দেখলো পুঁটি পেতনি ছড়া বলতে বলতে কোথায় চলেছে। কুল গাছের ওই ডালে বসে মামদো দোলাই ঠ্যাং, পায়ে এসে কামড়ে দিল মস্ত কোলা ব্যাং। ব্যাং দেখে সে মামদো বেটা মারলো লম্বা ছুট, তাই না দেখে পেঁচা পেঁচি হেসে লুটপুট। ওরে ও পুঁটি, এই ভর দুপুরে হন্তদন্ত হয়ে চললি কোথায়? কানাই দাজে, আর বলো না, এই পাশের পাড়ায় আমাদের মহিলা সমিতির মিটিং ডেকেছে, তাই যাচ্ছি আর কি। তা তুমি একা একা বসে এখানে করছো কি শুনি? আর বলিস না রে পুঁটি, আমি খুব চিন্তায় পড়েছি। সামনেই জামাই ষষ্ঠী, কিন্তু যাব কি যাব না কিছুতেই ঠিক করতে পারছি না। আগের বছর শাশুড়ি অনেক করে বলেছিল এবছর যেতে, কিন্তু ভূত হয়েও কি জামাই ষষ্ঠী খেতে যাওয়া যায়? তো যাবে না কেন শুনি? আমরা ভূত বলে কি মানুষ নয়? আর নেমন্তন্ন করেছিল যখন যাওয়া তো দরকারি, না হলে অপমান হয় যে। কিন্তু আমাকে কি ওরা আর চিনতে পারবে? ভূত হয়ে কত রোগা হয়ে গেছি, আর রোদে রোদে ঘুরে ঘুরে তো কালো হয়ে গেছি। আরে চিন্তা করো না কানাইদা, যতই পাল্টে যাও নিজের লোককে কি আর ভুলতে পারে? তুমি যাও যাও। পুঁটির পরামর্শে কানাই শেষ অবধি জামাই ষষ্ঠীতে যাওয়াই ঠিক করলো। যেমন কথা তেমন কাজ। ষষ্ঠীর দিন সকাল সকাল কানাই উঠে পানা পুকুরে ডুব দিয়ে এলো। তারপর মুখুজ্জেপুরের একটা নতুন ধুতি পাঞ্জাবি চুরি করে পড়ল। মাছের কাঁটা দিয়ে একটু চুলটাও আঁচড়ে নিল। এরপর মৃত্যুদের পুকুর থেকে এক পেল্লাই কাতলা মাছ ধরে সে চলল শ্বশুরবাড়ি ষষ্ঠী খেতে। কানাইয়ের বিধবা বউ পদ্ম তখন উঠোন ঝাঁট দিচ্ছিল। বর মারা যাওয়ার পর থেকেই সে বাপের বাড়িতেই আছে। মনে মনে সে নিজের অদৃষ্টকে দোষারোপ করছিল। এমন সময় ধুতি পাঞ্জাবি পরা রোগা কালো এক লোক এক মস্ত কাতলা মাছ নিয়ে উঠোনে এসে দাঁড়ালো। কেমন আছিস রে পদ্ম? এ হে হে, কত রোগা হয়ে গেছিস রে। কানাইয়ের গলার আওয়াজ শুনে পদ্মর হাত থেকে ঝাঁটাটা পড়ে গেল। সে ভয়ে ভয়ে বলল, তুমি তুমি না মরে গেছো? কানাই একটু লজ্জা পেয়ে বলল, তা গেছি বটে, তবে শাশুড়ি মা আগের বছর জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করেছিল কিনা, তাই চলেই এলাম। এই নে ধর দেখি মাছটা, আজ বেশ করে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবি। হা 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 হা, কতকাল তোর হাতে রান্না খায়নি রে, আজ জমিয়ে খাবো। এই বলে সে মাছ দিতে পদ্মর দিকে এগিয়ে আসতে লাগলো। পদ্মর তখন ভয়ে আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সে ভূত বলে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে গোয়াতে লাগলো। কানাই হাতের মাছ ফেলে দিয়ে তাড়াতাড়ি পদ্মর পাশে বসে তাকে নাড়াতে লাগলো আর বলতে লাগলো, বউ ও বউ, কি হলো রে তোর? আনন্দে জ্ঞান হারালি নাকি রে? ও বউ বউ। ততক্ষণে বাইরে গোলযোগ শুনে কানাইয়ের শাশুড়ি বেরিয়ে এসেছে।
সে বাইরে এসেই দেখলো তার মেয়ে উঠোনে পড়ে আছে, আর বিদঘুটে দেখতে এক লোক তার পাশে বসে। সে ভাবলো বাড়িতে বুঝি চোর ঢুকেছে। মেয়েকে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে গায়ের গয়না খুলছে। শাশুড়ি মা ডাকাবুকো মানুষ, কাউকে ভয় করে না। সে ঝাঁটাখানি কুড়িয়ে নিয়ে কানাইকে পেটাতে লাগলো আর চোর চোর বলে চেঁচাতে লাগলো। কানাই যতই বলে, মাগো আমি চোর নই, তোমার জামাই, আমি চোর নই, তার শাশুড়ি ততই চেঁচায়, ওগো কে কোথায় আছো গো, শিগগিরই এসো, চোরে সব লুটে পুটে নিল গো, তাড়াতাড়ি এসো। আর ঝাঁটার বাড়ি তো চলতেই লাগলো। কিছুক্ষণের মধ্যেই সারা পাড়া লাঠি সোটা নিয়ে জড়ো হয়ে গেল। বেগতিক দেখে কানাই ও ধুতির কোঁচা ধরে মারল দৌড়। পাড়ার লোকও লাঠি সোটা নিয়ে তাকে তাড়া করলো। অনেক কষ্টে পালিয়ে গিয়ে পুকুর পাড়ে কানাই হাঁপাতে লাগলো, আর মনে মনে প্রতিজ্ঞা করলো আর কোনোদিন জামাই ষষ্ঠী খাওয়ার কথা ভাববে না।